হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, তোমরা দেখতেই পাচ্ছ এখনও বিছানাও উঠাইনি আমি। তো এখন আমি ব্রাশ টাশ করে চা খাবো, সেটা তোমাদের দেখাবো। আমি জানি না কেন আজকে ঘুম থেকে ওঠার পর আমার খুব অ্যাংশিয়াস লাগছে, মুডটা ঠিক ভাল লাগছে না। কেন হচ্ছে আমি জানি না, বাট হচ্ছে, পরে হয়তো ঠিক হয়ে যাবে। তো এটাই। বাট যতই বাজে ফিল হোক না কেন, যতই আমি এক্সাইটেড না ফিল করি না কেন, ভিডিওস তো আমি রোজ দেবই। আর ওটাই, লাস্ট উইকে যেটা হয়েছিল, এক্সাম কিন্তু আমার 30 তারিখে শেষ হয়েছিল। তারপর আমি দুদিন ভিডিওস দিতেই পারতাম, বাট দেইনি বিকজ ওই ক্যাওটিক একটা সিচুয়েশন ছিল। বাজে কিছুই নয়, ওই আর কি এক্সামের টেনশনস। তারপর আসার মানে আমি তারপর ডিরেক্ট দাদুর বাড়িতেই চলে গেছিলাম, বাড়িতে আর ঢুকিনি। তো বেসিক্যালি কন্টেন্ট ছিল না। আর আমি খুবই টায়ার্ড ছিলাম প্রথম দুদিন, মানে আমি সারাদিনই ঘুমিয়েছি, কারণ পরীক্ষার জন্য আমি না ঘুমিয়ে পড়েছি। তো পরীক্ষার এন্ডে আমি একদম 1 মাসের ঘুম ঘুমিয়ে নিয়েছি। তো ওটাই আর কি, কোনো কোনো সময় পসিবল হয়ে ওঠে না কন্টেন্ট ক্রিয়েট করা। সবাই বলে যে এটা তো একটা পার্ট টাইম, বাট এটা পার্ট টাইম না অ্যাকচুয়ালি। সবসময় ভাবতে হয় কন্টেন্ট নিয়ে, যদিও আই এম জাস্ট আ বিগিনার, বাট তাও। ওকে, বেশি কথা না বলে এখন ভিডিওটা স্টার্ট করি। মাথা মতো হাতে দিল, আমার হাত টিপে দিল। গুড মর্নিং। বাবুলার মাংস খুব ভালো, কোনো নেশা নাই, কিছু নাই, কোনো বদ অভ্যাস নাই। বাপ মা যাকে দেখে বিয়ে দিয়েছে ব্যবসায়, মা তো ছিল না বিয়ে। না গাইস, তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আমি রেডি কেন হয়েছে আমি বলছি। আমি স্নান টান করে আসলাম, তারপরেই জানতে পারলাম যে আমাদের বাড়িতে যেই দিদিটা রান্না করে, সেই দিদিটার বাড়িতে আছে নাকি কালী পুজো আছে। তো সেই আমাদের নেমন্তন্ন করেছে, তো ওখানেই যাব। সঞ্জয় আঙ্কেলরা আসবে, আমার বাবা যাবে না, সঞ্জয় আঙ্কেলরা আসবে, ওরা যাবে, আর আমি আর মা যাব। তোমাদের আমি আউটফিটটা দেখাচ্ছি। বেশি সাজিনি, জাস্ট স্কিন কেয়ার আর লিপস্টিকই আছে। আমি এই কিউট ফ্রকটা পরেছি, দেখতেই পাচ্ছ। বেরোনোর সময় এটার উপরে জাস্ট আমি একটা হোয়াইট সোয়েটার পরে বেরো যাব। তো আমরা এখন যাচ্ছি, গাড়িতে বসে গেছি আমরা। তো আমরা চলে এসেছি ওদের বাড়িতে। তারাও তোমাদের ঠাকুরটা দেখাই, তারপর প্রসাদে কি আছে সেটাও দেখাবো। ওরকম বলতেন, আমি একটু খাওয়াই দেবো, আমার থেকে দিব টেস্ট প্রসাদ। গাইস, তো আমরা বাড়ি চলে এসেছি। এখন আমি হাত পা ধুয়ে পড়তে বসবো। সকালে আর কিছু খাবো না, কারণ খিচুড়িতেই পেট ভরে আছে। গাইস, এখন পড়ার মাঝখানে সোয়া স্টিক ব্রেক হবে। ভাল লাগে না আমার, পড়তে একদম ভাল লাগে না। আগে ভাল লাগতো, কিন্তু এখন বয়স হয়ে যাচ্ছে, এখন আর পড়তে ভাল লাগে না। গাইস, আমি দুপুরে পড়ে টরে ঘুমিয়ে পড়েছিলাম লাঞ্চ না করেই। তো এখন বাজে হলো ওই 5টাই, ঠিক আছে, 5টা বাজতে 4 মিনিট বাকি। তো এখন খাবো কিছু একটা। আজ মা ভাত বানায়নি, হয়তো পরোটা আছে আর তার সাথে কিছু একটা তরকারি আছে যেটা বাবা বানিয়েছিল। তো দেখি কি আছে, আর তোমাদেরও দেখাচ্ছি।
গাইজ এখন বাজে হলো 7:05। এখন আমি আমার বন্ধুদের সাথে আবার আজকে মোমো খেতে যাচ্ছি। তার আগে বাবা এখন কফি খাবে, বাবাকে আমি কফি বানিয়ে দেব। তারপর এসে হয়তো আজকে আমাকে রান্না করতে হবে, কারণ আমার মার কোমর ব্যথা, আমার মা শুয়ে আছে, উঠতে পারছে না। তো কি কি রান্না করব, মোমো টোমো মানে মোমো খাবো সেটাও দেখাবো, কি কি রান্না করব সেটাও দেখাবো, কফিটাও দেখাচ্ছি, ঠিক আছে গাইজ? এই দেখো কফি। তো আমি জাস্ট আসলাম বাড়ি চিকেন ফ্রাই আর মোমো খেয়ে। তো মা বলল যে রান্না নাকি করতে হবে না, কারণ আমার বাবার একটা স্টাফ, মানে বেসিক্যালি আমার বাবার এমপ্লয়ি একজন আছে যার ছেলের নাকি জন্মদিন। তো আমাদের 3 জনের জন্য 3টে এগরোল দিয়ে গেছে বাড়িতে। তো সেটাই আমরা খেয়ে নেব রাত্রে, আর রান্না করতে হবে না, ভালোই হলো। মানে বাড়ির থেকে বেরোয় নিয়ে আবার আসার পরে আর ইচ্ছে করছিল না এখন রান্না করতে। এখন কটা বাজে? এখন 8:40 মতো বাজে। টিনটিন আসছে আমাদের বাড়িতে ঘুরতে। আসতে পারছো তুমি এখনো? গাইস, তো আমি রাতে আর খেলাম না রোলটা, বিকজ মোমো খেয়ে এসেছি, চিকেন ফ্রাই খেয়ে এসেছি, আমার পেটটা একটু ভরাই ছিল। আর আমি আমার অলরেডি স্কিন কেয়ার করে নিয়েছি রাতের, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন আমি শুয়ে পড়বো। এখন বাজে হলো 11:20। তো আজকের জন্য এখানে এন্ড করছি ভিডিওটা। দেখা হচ্ছে আবার কালকে। বাই।